হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা রয়েছি এখন নিউ দীঘা, আর এখন বাজে ভোর 5:30। সকালের সূর্যোদয় দেখার জন্য কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়ছি। আমি টোটালি রেডি, এখানে আমার বড় কিন্তু পুরো টোটালি রেডি হয়ে গেছে। আমি কি ড্রেস আপ করেছি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করছো যে আমি যেই রুমটায় ছিলাম সেই রুমটার ভাড়া কত। আমি আজকের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো রুমটার ভাড়া কত। আর বাইরে কিন্তু ওয়েদার ভীষণই মেঘলা ছিল, আর আমরা কিন্তু তাও চলে যাচ্ছি যদি সূর্যের দেখা পাই। দেখো বাইরে ভীষণ অন্ধকার অন্ধকার, এখনও অবধি চাঁদ দেখা যাচ্ছে। ওই যে কোনায় চাঁদ দেখা যাচ্ছে, জানি না তোমাদের কতটুকু আমি দেখাতে পারলাম, তোমরা কতটুকু দেখতে পারলে, কিন্তু আমরা পরিষ্কার চাঁদ দেখতে পাচ্ছিলাম। তোমরা যদি রুমটা দেখতে চাও তাহলে কিন্তু আমার আগের ভিডিওতে দেখে নিও, হাওড়া টু দীঘা। ওইখানে আমি রুমটা খুব সুন্দর করে আমি দেখিয়েছি, সেইখান দিয়ে তোমরা রুমটা দেখে নিতে পারো। আর এই যে আস্তে আস্তে মেঘলা মেঘলা ভাবটা কিন্তু কাটছে, আর আমরা কিন্তু চলে এসেছি একদম বিচের সামনে। আর একটু নিচের দিকে কিন্তু আমরা নেমে যাব। ওই দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে না, এখানে ভীষণ সুন্দর লাগছে। আর অনেকে কিন্তু এখনই সকালবেলা স্নান করতে নেমে পড়েছে। আর এখন কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডাও লাগছিল, সেই কারণে কিন্তু আমি সোয়েটারও পরেছিলাম। তোমাদের সমুদ্রের আওয়াজটা শোনাই। এইখান থেকে দীপিকা কি তুলছে বলো তো জল থেকে? দাঁড়াও দাঁড়াও, অস্থির হইও না, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো একদম সামনে থেকে। দেখলে তোমরা একটা স্টারফিশ কিন্তু ও নিয়ে এসছে, একদম তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু বহুত স্টারফিশ আছে, অনেক ছোট বড় মাঝারি অনেক রকমের স্টারফিশ রয়েছে, সেটাই একটা তোমাদেরকে দেখালো। আর এই যে দেখো এখন এই সময় কিন্তু আস্তে আস্তে সূর্যটা দেখা যাচ্ছিল মেঘের কোণ দিয়ে, কিন্তু পুরো সূর্যটাকে কিন্তু দেখা যাচ্ছিল না, কিন্তু মেঘের আড়ালে একটু একটু দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ যে একটুখানি সূর্য উঠেছে। এবার এখনও অবধি আশা রাখছি যে হ্যাঁ আজকে সূর্যর দেখা পেতে পারি। অনেকে বলছে আজকে কিন্তু সূর্যর দেখা আমরা পাবো না, কিন্তু আমি আশা রাখছি যে একটু হলেও হয়তো সূর্যর দেখা পাবো। ওই যে আস্তে আস্তে একটু একটু করে সূর্য উঠছে, তো এই সময় দাঁড়িয়ে কিন্তু বেশ ভাল লাগছিল। তো অনেক কটা ফটোও তুলে নিয়েছিলাম আমি, মেঘলা ভাবটা হালকা কেটে গেছিলো। আর ওইখানে কিন্তু অনেকগুলো স্পিড বোট নিয়ে আসছিলো, ওই যে দেখো সবাই কিন্তু ঘিরে ধরে স্পিড বোটটাকে দেখছিল, চারিপাশ দিয়ে কত বড় বড়। আর কালার দুটোও কিন্তু স্পিড বোটের ভীষণ সুন্দর ছিল, কি সুন্দর। আর আমি সেই জন্যই তোমাদের সাথেও শেয়ার করছি, স্পিড বোট দুটো নিয়ে যাচ্ছে। আর এই সময় সমুদ্র কি সুন্দর সুন্দর ঢেউ দিচ্ছিল একবারে। আর কত মানুষ দেখো স্নান করতে নেমে পড়েছে, দেখো এত সকালে আমার ঠান্ডা লাগছিল, ওরা স্নান করতে নেমে পড়েছে। যাই হোক, এখন স্পিড বোট ওইগুলো নিয়ে চলে যাওয়ার পর আরও স্পিড বোট নিয়ে আসলো রেড কালারের, এবার ওগুলোও নিয়ে যাচ্ছে। আর ওই দূরে দেখছো মানুষজন আস্তে আস্তে এবার সব সমুদ্রে নামতে শুরু করে দিচ্ছে। তখন একটা দুটো মানুষ ছিল, এখন প্রচুর মানুষ সমুদ্রে নামতে শুরু করে দিয়েছে। আমরা এখান থেকে গিয়ে টিফিন করে কিন্তু চলে আসব সমুদ্রে স্নান করতে। আর এখানে একটা জায়গায় অনেকগুলো স্টারফিশ দেখা যাচ্ছিলো, সেটাই কিন্তু চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি একটা জায়গায় একটা স্টারফিশ আর বাদবাকি অনেকগুলো স্টারফিশ। তো চলো ড্রেস চেঞ্জ করে টিফিন করে এসে আবারও দেখা হচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি, এই যে এবার স্নান করব সমুদ্রে খুব মজা করে। ওদিকে কিন্তু অলরেডি সবাই মিলে মাটি দিয়ে ঘরবাড়ি বানাতে শুরু করে দিয়েছে। ভাই উঠে পড়েছে ঘোড়াতে, আর এই ঘোড়াটা মাত্র একটুখানি চড়ালো আর নিয়ে নিল 100 টাকা। আর এদিকে কিন্তু আমরা সমুদ্রে খুব জমিয়ে মজা করে স্নান করছিলাম, আর ঢেউগুলো আসছিল, দুজন মিলে কিন্তু এইভাবে লাফ দিয়ে ঢেউয়ের মধ্যে দিয়ে হেভি মজা লাগছিল দেখো। আর ঠান্ডাও লাগছিল একদম ওপর দিকে, আবার ঢেউতে বেশ মজাও লাগছিল। দেখো কি সুন্দর করে ঢেউগুলো আসছে, আর লাফ মারছিলাম দুজন মিলে। তারপরে কিন্তু অনেকগুলো এখানে বসে বসে রিলস বানিয়ে নিচ্ছিলাম আমি। দেখো এই রিলসগুলো আমার চ্যানেলে আসবে, অবশ্যই তোমরা নজর রেখো চ্যানেলের প্রতি। আর এখানে কিন্তু সবাই মিলে বল খেলছিলাম, একটা বল কিনে 4জন মিলে বল খেলছিলাম। আর আমার ভাই আর বর মিলে ওই দূরে চলে গেছে ঢেউয়ে, আর এখানে আমরা 4জন মিলে একটু বল খেলে নিলাম, একটু মজা করে নিলাম। তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছো আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমের ভাড়া কত, তোমাদের আমি আর ওয়েট করাবো না, আমি এখনই বলে দিচ্ছি রুমের ভাড়া কত। রুমের ভাড়া পড়েছিল 700, মানে 700 টাকা করে। আমরা নিয়েছিলাম 3টে রুম, আমাদের রুম নাম্বার ছিল 3
301, 302, 303। আর প্রথমে কিন্তু আমাদের রুমের ভাড়া বলেছিল 800 টাকা, বলেছিল 800 টাকার নিচে একদমই দেবে না। তারপরে 750 টাকা বলা হলো, তাও বলেছিল দেবে না। তারপর 700 টাকা বলা হলো, তাও দেবে না বললো, কিন্তু অবশেষে দিয়ে দিয়েছিল। আর আমরাও আর রুম বেশি খুঁজিনি, যখন এই রুমটা 700 টাকায় পেয়ে গেছি নিয়ে নিয়েছি, কারণ রাত অলরেডি অনেকটাই হয়ে গেছিলো, তোমরা জানোই। ওই জন্য এই রুমটা লাস্ট আমরা নিয়ে নিয়েছিলাম, আমাদের বাজেটের মধ্যে পছন্দ হয়ে গেছিলো তাই। দীঘার বিচের সামনে যে হোটেলগুলো আছে সেগুলোর দাম একটু বেশি, আর যদি তোমরা 5-7 মিনিট দূরত্বে ভেতর দিকে যাও তাহলে সেগুলোর দাম কিন্তু একটু কম পড়বে। আর অবশ্যই কিন্তু এখানে তোমাদের রুম নেওয়ার আগে বার্গেনিং করে নিতে হবে, নাহলে কিন্তু তারা দাম একটুও কমাবে না। আমাদের হোটেলের নাম ছিল P2, আর এটা বিচ থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের দূরত্বে ছিল। আর হোটেলের পরিষেবা ছিল ভীষণই ভালো। আমরা যে কটা দিনই ছিলাম আমরা কিন্তু সিঁড়ি একদমই ব্যবহার করিনি, আমরা লিফটেই যাতায়াত করেছিলাম। তোমরা যারা দীঘায় ঘুরতে যেতে চাইছো তোমরা মার্চ মাসের মধ্যেই ঘুরে এসো, কারণ কি দীঘায় কিন্তু অলরেডি গরম পড়তে শুরু হয়ে গেছে। আর আমরাও কিন্তু উঠে পড়েছিলাম ঘোড়ায়, এই ঘোড়াটায় কিন্তু ভাইও উঠেছিল, কিন্তু ভাইয়ের বেলা খুব তাড়াহুড়ো করে ঘোড়াটা গেছিলো আর এসেছিলো। আমাদের বেলায় কিন্তু আস্তে আস্তে যাচ্ছিলো হেঁটে হেঁটে, কারণ আমরা বলে দিয়েছিলাম। কিন্তু ভাইকে ঘোড়া চড়তে নিয়েছিল 100 টাকা, আর আমাদের দুজনকে নিয়েছিল 150 টাকা। শুধুমাত্র আমি ঘোড়ায় উঠেছি, উঠে একটা ছবি তুলেছি, তারপরে আমার বর উঠে আমরা একটুখানি ঘুরে আসলাম এইটুকুনি, তাই জন্যই কিন্তু আমাদের কাছ থেকে 150 টাকা নিয়ে নিয়েছিল। তো তোমরা যখনই এখানে এসে ঘোড়ায় উঠবে অবশ্যই কিন্তু আগে থেকে ভালো করে কথা বলে নিয়ে ঘোড়ায় উঠবে। ওরা ঘোড়ায় ওঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু ঘোড়াকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, তার মধ্যেই কিন্তু তোমাদের ফটো ভিডিও যা তোলার তুলে নিতে হবে, কারণ ওরা কিন্তু এক্সট্রা একদমই সময় দেবে না তোমাদেরকে। আর যদি তোমরা বলো আমার ভিডিও ভালো আসেনি বার ঘোরানোর জন্য, ওরা কিন্তু আবার সেইটার জন্য এক্সট্রা পয়সা নেবে। এখানে কিন্তু ঘোড়ার সাথে অনেক কটা ছবিও আমরা তুলে নিয়েছিলাম, সেইগুলোও কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা কিন্তু আমার চ্যানেলের প্রতি নজর রেখো। আর তোমরা যখন ঘোড়ার সামনে দাঁড়িয়ে ছবি তুলবে একটুখানি সাবধান থেকো, কারণ আমিও ঘোড়ার সামনে দাঁড়িয়ে যখন ছবি তুলতে যাই অনেকটাই ডিস্টেন্স বজায় রেখেছিলাম, তাও ঘোড়া কিন্তু আমার পায়ের ওপর পা তুলে দাঁড়িয়ে পড়েছিল, তারপর আবার আমার পায়েও কিন্তু অনেকটা লেগে গেছিলো। তাই তোমরা কিন্তু এগুলো থেকে একটু সাবধান থাকবে, যেগুলো আমার সাথে ঘটেছে যাতে তোমাদের সাথে না ঘটে, সেই জন্যই তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আর তোমরা যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখি। চলো, করে নিয়েছো? ওকে, নোটিফিকেশানটা কিন্তু অল করতে একদম ভুলো না, কেমন? আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে বন্ধুরা এই সব তথ্য জানতে পারে। তো চলো, টাটা।